বিশ্ব রাজনীতির মানচিত্রে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে বিরাজমান অস্থিরতা। আর মধ্যপ্রাচ্যের চলমান এই অস্থিরতার মধ্যেই নতুন করে সামনে এসেছে এমন এক তথ্য যা 4 দশক পুরনো এক চিন্তার সঙ্গে আজকের উত্তেজনাপূর্ণ বাস্তবতাকে সরাসরি যুক্ত করে দিয়েছে। আর ওই চিন্তার পেছনে রয়েছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টিকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত বহু বছর আগেই ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র দখলের কথা ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবাক করার বিষয়টি হচ্ছে 40 বছর আগে 1988 সালের একটি সাক্ষাৎকারেই ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছিলেন। সে সময় ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া ওই সাক্ষাৎকারেই ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজ বা সৈন্যদের ওপর একটি গুলিও ছোড়ে তাহলে তিনি সরাসরি হামলা করে দখল করে নেবেন ইরানের তেল রপ্তানির কেন্দ্র খার্ক দ্বীপ। 4 দশক আগের সেই বক্তব্য এখন আবার আলোচনায় এসেছে, কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। আর একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এই হামলার মাধ্যমে ওয়াশিংটন ও তেল আবিব গোপনে ইরানের খার্ক দ্বীপ দখল করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, গত সপ্তাহেই ইরানের এই দ্বীপ নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে কৌশলগত আলাপ হয়েছে। কারণ খার্ক দ্বীপ শুধু একটি দ্বীপ নয়, এই দ্বীপকে বলা হয় ইরানি তেলের হৃৎপিণ্ড। কারণ এখান থেকে ইরান নিজেদের প্রায় 90% অপরিশোধিত তেল বিশ্ববাজারে রপ্তানি করে থাকে, যার ফলে এই একটি দ্বীপের নিয়ন্ত্রণ মানেই ইরানের অর্থনীতির শ্বাসনালী আয়ত্ত করে ফেলা। তাই তো 1988 সালের সাক্ষাৎকারেও ট্রাম্পের কণ্ঠে ছিল স্পষ্ট ক্ষোভ ও শক্তি প্রদর্শনের ভাষা। কারণ তিনি সে সময় জানিয়েছিলেন ইরান যুক্তরাষ্ট্রকে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত করার চেষ্টা করছে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে আন্তর্জাতিক অর্থনৈতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার 1 সপ্তাহ পরেও আলোচিত খার্ক দ্বীপ থেকে তেল লোড করা হচ্ছে। তবে সেটি এখনো পুরোপুরি সক্রিয় আছে কিনা তা নিশ্চিত নয়। বিশ্লেষকদের মতে এই দ্বীপ যদি অচল হয়ে যায় তাহলে শুধু ইরান নয়, বিশ্ব জ্বালানি বাজারও বড় ধাক্কা খেতে পারে। সব মিলিয়ে 4 দশক আগের এক সাক্ষাৎকারে যে ধারণা ছিল শুধু একটি রাজনৈতিক মন্তব্য, আজ সেটিই হয়ে উঠেছে সম্ভাব্য সামরিক কৌশলের অংশ। আর মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে ইরানের একটি ছোট দ্বীপ হঠাৎ করেই হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির সংঘর্ষের কেন্দ্রবিন্দু। বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।